নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি নমিতা চ্যানেলটা কিন্তু অনেক দিন, প্রায় 1 বছর টানা বন্ধ ছিল। আবার নতুন করে কিন্তু এখানে ভিডিও দিলাম। আজকে থেকে প্রথম শুরু করলাম, প্রায় 1 বছর পরে। 1 বছর টানা কিন্তু এখানে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। মাঝখানে যদিও আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম, তো ওখানে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো বিশেষ কারণে কিন্তু আমার আবার সে পুরনো জায়গায় চলে আসতে হয়েছে। কারণটা কি সেটাও বলছি। এখানে দেখো মায়ের লকেটগুলো দেখতে বেশ লাগছিল না? মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এখানে মায়ের মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, মা বিপত্তারিণী মন্দিরটা। আষাঢ় মাসে তো মানে অনেক বড় সড়ো করে হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে। আর নিত্য পুজো হয়, সকালবেলা অঞ্জলি হয়, পুজো হয়, কিন্তু সকালে কোনো আরতি হয় না, গান হয় না, গান বাজনা কিন্তু সুন্দর সুন্দর গান হয়। সেই গানগুলো কিন্তু বিকেলে হয় আর কি, আরতিও বিকেলে হয় আর গানও হয়। মানে মন ভরে যায় এই মন্দিরে আসলে। কিন্তু সকালবেলাও যেমন আসলে মন ভরে যায়, মানে অঞ্জলি দিয়ে পুজো দিতেও কিন্তু মনটা ভরে যায়। আবার বিকেলবেলা আসলে গানগুলো শুনলে কিন্তু আরও মন ভরে যায়। সত্যি খুব মানে একেবারে যা। আর এখানে কথাই আছে, আমরা নিজের মাকে যেমনভাবে, মানে মার সাথে, যে নিজের মার সাথে যেমনভাবে আমরা মাকে দেখি বা মার সঙ্গে আমরা কথা বলি, ঠিক এই মায়ের সঙ্গে কিন্তু তেমনই। মার চোখের দিকে তাকিয়ে মার সঙ্গে এইভাবেই কথা বলতে বলে। এটি মানে মায়ের নির্দেশ আর কি। আর বাবা দুলালকে মা নির্দেশ দিয়েছিলেন যে ভক্তদের জন্য অনেক বড় যেন জায়গা করে দেয়। ঠিক তেমনই কিন্তু হয়েছে। আমি যখন বিয়ে করে প্রথম আসি না, দেখো কত বড় জায়গা। বিকেলে কিন্তু বসার জায়গা থাকে না। সকালবেলা যদিও একটু থাকে, সকালবেলা ভিড়টা একটু কমই হয়, কিন্তু বিকেলবেলা হয়। আবার সকালবেলা কখন হয়, ধরো মানে কোনো পুজো থাকলে, যেমন পয়লা জানুয়ারি, তার পয়লা বৈশাখ, এগুলোতে সকালবেলা ভিড় হয়। আবার দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিন পুজো হয়, তো সেদিনও খুব ভিড় হয়। এমনি বিকেলবেলা কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানে বাবা দুলালের ব্যবহার করা কিছু জিনিসও রাখা আছে, খুব সযত্নে রাখা আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো এই মন্দিরে আসতে খুবই ভালো লাগে। পুজো পাঠ মন্দিরে আসতে সবারই ভালো লাগে, তাই না বলো? কিন্তু মন্দিরে, এই মায়ের মন্দিরে কোনো নিয়ম নেই, কিছু নেই, কিন্তু এখানে খুব ডিসিপ্লিন মেনটেন করেন, এটা খুব ভালো লাগে আর কি। এটা মানুষ পরিবর্তন হচ্ছে, এখানে পণ্ডিতরাও পরিবর্তন হচ্ছে, কিন্তু ডিসিপ্লিনে একটুকু মানে এদিক ওদিক হয় না। ওদের নিয়ম বা ডিসিপ্লিনটা কিন্তু একরকমভাবে ওরা মেনটেন করে। এটা মানে এটা খুব ভালো লাগে আর কি। আমি যখন প্রথম বিয়ের পরে এসেছিলাম না, তখন কিন্তু এতটা ছিল না, কাঁচাই ছিল, ফ্লোরটা কিন্তু কাঁচা ছিল। কিন্তু এখন দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দরও হয়েছে। এখন অনেক বড় জায়গা নিয়ে খুব ভালো লাগে আর কি। আমাদের পুজো হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছে। এখন করোনার পরে অনেক নিয়ম হয়ে গেছে। আগে যেমন মালা দিতে দিত, এখন কিন্তু ফুল মালা কিছুই দিতে দেয় না, বারণ করা আছে। তো এখন এখান থেকে ফুল নেওয়া আর অঞ্জলি দেওয়ার জন্য যেটুকুন ফুল নেওয়া হয় সেইটুকুনি নিতে বলে, বাকিটা কিন্তু নিতে বারণ করে, মালা টালাও দিতে বারণ করে, লেখাই আছে আর কি। আর সকালবেলা তো 6:30টার সময় খুলে আবার 11টা অবধি, আবার বিকেলবেলা কিন্তু 2:30টার সময় খুলে যায়, 5:30 অবধি আর কি। তো বিকেলবেলা তো গান টান হয়, আরতি হয়। এখানে দেখো দোকানও আছে, তো মিষ্টির দোকানও আছে, আবার কেউ শাড়ি দেয়, মানে যে যেটা ইয়ে করে আর কি। তো অনেক রকম জিনিস এখানে আছে। আবার এখানে বাইরেও আছে, ওদের কিন্তু ড্রেসটাও একরকম থাকে। মন্দিরে যারা কাজ করে না, তারা মন্দিরে থাকে বা যারা পুজো করেন, তারাও কিন্তু একই রকম ড্রেস পরে থাকে। তো কত বড় জায়গাটা দেখেছো, কত সুন্দর। আর যেটা বলছিলাম যে অনেক দিন পর, সত্যি অনেক দিন পর কিন্তু এই চ্যানেলে আবার ব্লগ ভিডিও দিলাম। আসলে কি বলো তো, নিজের খুব একান্ত আপনরা যদি মানে দেখতে না পারে না, তখন কিন্তু খুব খারাপ লাগে। মানে আমার নতুন যেটা চ্যানেল খুলেছিলাম না, সেটা কিন্তু নিজের একান্ত আপনজন কিন্তু দেখতে পাচ্ছিল না, আমার নোটিফিকেশনটা পাচ্ছে না। কেন পাচ্ছিল না সেটা আমি জানি না, যদিও প্রথম দিকে আমাকে জানানো হয়নি। মানে আমি যদি কষ্ট পাই বা মানে একটু নিজের খুব আপনজন আর কি,
তো তো সেই মানুষটাই যদি দেখতে না পারে সেটা আমার মানে খুব কষ্ট হচ্ছিল শুনে, যে দেখতে পাচ্ছে না কেন ওটাতে, যে আমি যদি খারাপ মানে কষ্ট পাই বা আমার মনে কিছু খারাপ পাই সেজন্য আমাকেও বলা হচ্ছিল না। পরে পরে জানতে পারি যে ওটা দেখতে পারে না। তো আর এখানে দেখো লেখাটা আমি অনেক চেষ্টা করেছিলাম যে অনেকক্ষণ মানে পড়ার জন্য, পড়তে পড়তে একটু ভিডিও করছিলাম। তো খুব সুন্দর আর কি, তো পুরোটা পারিনি, সবাই বাতি জ্বালাচ্ছে তো অনেকে ডিস্টার্ব হচ্ছিলো না, এই জন্য সরে গেছি। আর এখানে দেখো কত মাছ, দেখতে বেশ লাগছে। তো যার জন্য কিন্তু আবার ওটাকে বন্ধ করে দিয়েছি, ওটাকে বন্ধ করে কিন্তু আবার এখানে চলে এলাম। আর এটার অবস্থা তো একেবারেই খারাপ। আশা করি যারা মানে ব্লগ ভিডিও করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে 1 বছর যদি বন্ধ থাকে, 1 বছর কেন 1 সপ্তাহ যদি বন্ধ থাকে তাহলে তার অবস্থা একেবারে খারাপ থাকে। আর আমারটা তো 1 বছর টানা বন্ধ ছিল, তার অবস্থা তো একেবারেই খারাপ। যাই হোক, কিছু কিছু মানে কিছু ভালোবাসার জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হয়, তাই না বলো? সে তো আমার একান্ত আপন। আর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি পুজোটাও দিয়ে দেব। তো বাড়িতে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, সকালবেলা চলে গেছিলাম, তখনও ঠাকুর পুজো মানে ঠাকুর জাগিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর চলে গেছিলাম, কিন্তু পুজো দেওয়া হয়নি। তো আজকে ঠাকুরের কাপড়গুলো মানে ছাড়ি, আর এখানে গরম ঠাকুরের শীতের বস্ত্রগুলো একটু গরমে দিয়েছিলাম, তো আমি একটু গরমে দিই, রোদে দিই আর কি, একটু গরম হওয়ার জন্য। তারপর ঠাকুরকে পরাই, যাতে আমাদের যেমন মানে একটু গরম গরম পরতে ভালো লাগে, ঠাকুরেরও তো ভালো লাগে। তো দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুরের শীতের বস্ত্রটাও পরিয়ে দিয়েছি। পরিয়ে তারপরে দেখো ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে ঠাকুর ঘরে পুজোটা একবারে করে নিয়েছি। ঠাকুরের শীতের বস্ত্র পরনটা কেমন হয়েছে দেখে একটু কমেন্ট করো। আর এদিকে দেখো ঠাকুরের কাপড়গুলো যেহেতু একবারে চেঞ্জ করেছি, একবার কেচে নিলাম, একবারে করলে একবারে হয়ে যায় আর কি। তো আর এগুলো তো নিচে দিতে হয় না, উপরে দিলেই আমার শুকিয়ে যায়, এই জন্য এই জায়গাটাই দিয়ে দিই, তাহলে নাহলে আবার তা হাওয়াতে, যেগুলো ছোটো ছোটো কাপড় তো ওই জন্য নিচে আর নিই না, মানে উপরে দিয়ে দিই। আর মন্দিরে পুজো দিয়ে আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম, যেহেতু একটু দেরি হবে, মানে যদি রুটি করতে যাই তাহলে তো অনেকটা লেট হবে, ওই জন্য আসার সময় পাউরুটি নিয়ে এসেছি, আর একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। ওইটি আজকে সকালের টিফিন, এটাই করা হচ্ছে, করে টিফিনটা করে নেব। তো আজকে যেহেতু অনেক দিন পর মানে আবার ভয়েস দিচ্ছি, আবার ভিডিও আপলোড করছি, একটু মানে নার্ভাসও হচ্ছে, মানে ভয়েসটা দিতেও কিন্তু আমার অনেকবার কাঁদতে হয়েছে। যাই হোক, করতে করতে আবার হয়ে যাবে। আর এদিকে ডাল করেছি, লাউ ছিল, লাউ দিয়ে ডাল করলাম, যদিও শীতের লাউ কিন্তু খেতে ভালোই লাগে, আর এখন কম পাওয়া যায়। তো বেশ কিছুদিন আগে এনেছিল, অর্ধেকটা ছিল, ওটি ডালে দিয়ে দিয়েছি। তো ডাল দিয়ে লাউ করলাম, আর দিয়ে কপি আলু তরকারি করেছি, আর মাছ করব। দেখো মাছটা করেছি, একটু তাড়াহুড়ো করে নিচ্ছি, কেন বলতো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু সকালে মন্দির গেলাম, তো এক জায়গায় গেলে আবার সকালবেলা একটু ইয়ে করলে লেট হয়ে যায়, যেহেতু শীতের সকাল, দেখতে দেখতে টাইম কিন্তু মানে এগিয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও শেষ করে নিয়েছি। আর এদিকে মাছটাও হয়ে গেছে, তো রান্না বান্না শেষ করে হয়ে গেছে। আর একটা মাছের তেলটা আছে, মাছের তেলটাও রান্না করব। তো মাছের তেলটা আজকে মানে কপির ডাঁটাগুলো ফেলিনি, যেহেতু ডাঁটাগুলো তো ফেলি না, অবশ্য অনেকেই ফেলি না, আমরা আবার চচ্চড়ি করে খাই। তো আমি আজকে মাছের কপির ডাঁটাটা মানে কুকারে বয়েল করে নিয়েছি, একেবারে পুরো নরম করে নিয়েছি সেদ্ধ করে। আর এদিকে দেখো কালো জিরা, রসুন আর পেঁয়াজ একটু দিয়ে ডাঁটাগুলো দিয়ে মাছের তেলটা আজকে বানাবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু মাছের তেলও কিন্তু এইভাবেও খাওয়া যায়, মানে কপিটা একটু আলু দেওয়া যায়, আলু যেহেতু আমার ফুরিয়েছিল ওই জন্য আলু আর দেওয়া হয়নি, আলু থাকলে আলু দিতাম, তো আলু ছিল না, কিছু হয়নি, ওই জন্য কপির ডাঁটাটাকেই দিয়েই মাছের তেলটা করেছি, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তো আমি এভাবে করি আর কি। তা আমি আবার আগের মতনই ভিডিও দেব, ওটাতে আর মানে ওটাতে মানে যেটা আগে দিয়েছিলাম, আগের চ্যানেল নতুন যেটা খুলেছিলাম ওই চ্যানেলটা আমি এখন আর যাচ্ছি না, এটাতেই আমি এখন ভিডিও দেব, যা সবাই পাশে থেকো। চ্যানেলটা অবস্থা তো একেবারেই খারাপ, যা মানে
এখানে না আসলে নিজের মন মানে নিজেকে নিজে অনেকটা অপরাধী মনে করতাম। সেটাই আমার মানে আসল কারণটা জানা খুব আমার দরকার আরকি। দরকার ছিল, অনেকটা লেট হয়ে গেছে মানে জানতে। যেহেতু দেখতে পাচ্ছিল না আমার মানে যদি আসলে কি বলো তো মানে এটা একটা অ্যালবামের মতন দেখতে পায়, গলার আওয়াজটা পায়, এটা তো মানে নিজের মায়েদের তো খুব ভালো লাগে না, যেহেতু আমি অনেকটা দূরে থাকি ওই জন্য আর কি। আর দেখো রান্নাবান্না শেষ করে খেতেও বসে গেছি, এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর খাওয়া দাওয়া আজকে ভিডিওটা বেশি বড় করব না। আরও যেহেতু মন্দিরে ভিডিওটা তো বেশি মানে কাটিনি, ঠাকুর পুজো মন্দিরে ভিডিওটা কাটতে খারাপ লাগে, ওই জন্য কাটিনি। যতটুকুন পেরেছি অতটুকুনের মধ্যে রেখেছি আর কি, যতটুকুন ভিডিওটা করেছিলাম অতটুকুনে রেখেছি, আর বাকিটা একটু শর্টে করে দিলাম, যেহেতু আজকে প্রথম করলাম অনেক দিন পর। আর এখানে কিন্তু এটা মশলা চা, এই মশলার মধ্যে অনেক কিছু আছে। এখানে এলাচি আছে, লং মানে গরম মশলা যেটা থাকে থাকে আর কি, গোটা গরম মশলা, তার সঙ্গে তেজপাতা, গোলমরিচ সব একসঙ্গে মানে গ্রাইন্ডারে পেস্ট করে, মানে পুরো তো গুঁড়ো হয়নি, একটু আধ ভাঙা মতন হয়েছে, এটা চায়ের সঙ্গে ফুটিয়ে আমরা খাই আর কি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মশলা চা হয়ে যায়। তো এই চাটা বিকেলবেলা খাই, মানে দুধ চা খাই, তো দুধ চায়ের সঙ্গে এটা ফুটিয়ে নিই। তো লাল চা হলে ওটাও খাই। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।